أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا والذين أوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام دار فانی کے سجاوت پر نجام دار فانی کے سجاوت پر نجام نیکوں سے اپنی اصلی ور سجام زندگی ہم بندگی کن بندگی जिंदगी बे बंदगी सारा मंदी ताले कुरान पसंद पेश खुदा आहुर गल मंतरा बारश पैदा कर लगिया कंद मनुष कर लगिया हसो যিনি তোমায় করেছে সেজন তারই ভুলে আসো লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জঙ্গর দিয়ে লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা জি ভাই, আমরা জিকিরের তালে তালে সামনের ফাঁকা জায়গাগুলি পূরণ করে নেব, জান্নাতের বাগানের সৌন্দর্য বৃদ্ধি করবে ইনশাআল্লাহ। লা ইলাহা জঙ্গর দিয়ে লা ইলাহা মধুর কণ্ঠে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ফেরাউন বলে আসিয়া রে ফেরাউন বলে আসিয়া রে ও সরকালে মা সারিয়া দে আসিয়া বলে জীবন যাবে প্রয়োজনে শহীদ হব সারিব না মুসার কালে মালা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিলাইয়া সাদিয়া কেরাতুল কোরআন কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি জনাব আলহাজ এনামুল হক সাহেব দামাত বরকাতুম মাদ্দাজিল আলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ এবং হজরত উলামায়ে ইকরাম পিতৃ সমতল মরবেনিয়া জাম, আমার কলিজার স্পন্দন একান্ত আপনজন, আমার বন্ধুবর যুবক ভাই বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থাত অবলা সরলা সর্বগুণী গুণান্বিত আমার শিক্ষিতা মার বোনেরা, আমরা সর্বপ্রথম কালিমাতুর শুকর গুজার হচ্ছি সেই মহান বাড়ি তাআলার দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মনে করে এই প্রচণ্ড শীতের ভেতরে জান্নাতের বাগানে কবুল করেছেন, মঞ্জুরি দিয়েছেন। এজন্য আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, মুসলমানের আওয়াজ এত নিম্নগামী হয় না,
মুসলমানদের তাকবীর আর মুসলমানদের ধ্বনি একটু বেশি হয়, এটাই হলো মুজাহিদ, এটাই হলো মুসলমানের নিদর্শন। কথা বলেন মুসলমান ঠিক না ব্যাঠে? সুতরাং আওয়াজ বাড়াইতে হবে। ওই নিম্ন কণ্ঠে হ্যাঁ হু আস্তে আস্তে এই আওয়াজ করে আসলে মুসলমানের এই বলিয়ানে মুসলমানের ইমানের বারত জ্বলে উঠে না। আর বেঈমান বেদিনেরা মনে করে মুসলমানরা ঘুমাইছে, আমরা এই সুযোগে যা করতে পারি করি। কথা বলেন ঠিক কিনা ব্যাঠে? আমার ভাইয়েরা, যুবকরা চেতেছে যখন 2024 সালে নতুন বাংলাদেশ এসেছে, তখন মুসলমানরা আবার চেতবে যেদিন বাংলাদেশে ইসলামী রাজ কায়েম হবে সেদিন। কথা বলেন ঠিক না ব্যাঠে? এই জন্য মুসলমানদের আওয়াজ বাড়াতে হবে, অভ্যাস করতে হবে। মুসলমানের আওয়াজ কমিয়ে আপনার নিম্নগামী আওয়াজ দিয়ে মুসলমানদের ইমানের বারত কখনো প্রজ্বলিত হয় না। আপনারা জানেন, কাপড়ের ভিতরে যখন আপনারা হুইল পাউডার লাগান, যত জোরে জোরে কেসবেন তত বেশি বেশি ময়লা কাটার সম্ভাবনা আছে না নাই? আর যদি নড়ে কি নড়ে না, হাত চলে কি চলে না, আপনার হুইল পাউডারে কয় তোর মতো খাসুনি দিয়া আমার শরীর পরিষ্কার হবে না। এই জন্য মুসলমানদের আওয়াজ হবে সিংহের মতো, মুসলমানদের কথা হবে বুলটের মতো। মুসলমান কথা বলবে, পরোয়া করবে একমাত্র আল্লাহকে। আল্লাহ ছাড়া আর বাকি কাউকে ভয় করে কোনো মুসলমান কখনো ইমানদার দাবি করে চলতে পারে না, পারে না, পারবে না। সম্মানিত সুধী, এজন্য মুসলমানদের আওয়াজটা একটু বেশি হওয়া দরকার। এখনো যারা হাট বাজারে দোকানপাটে কাল বিলম্ব করছেন, তাড়াতাড়ি দ্রুত জান্নাতের বাগানে আসা দরকার, নাকি বলেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, হাট বাজার মার্কেট করতে করতে তো জীবনটাই শেষ করে দিলাম, অথচ আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য কতটুকু সময় ব্যয় করলাম, এটাও কিন্তু একটাবার হিসাব করে দেখা দরকার, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জন্য আমার ভাইরা, এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে কাল বিলম্ব করছেন, দয়া করে আল্লাহর রাস্তায় আপনারা জান্নাতের বাগানে বসে যাবেন। আল্লাহর কোরআন থেকে, রসুলের সুন্নাহ থেকে আমি দু চারটে কথা বলবো। যদি আপনাদের সকলের সমন্বয়ে সম্মতি পাই, আলোচনা শুরু করতে চাই। আপনারা কি একমত আছেন ভাই? সকলে কি একমত? আমার সাথে আওয়াজ দিবেন তো আপনারা? কণ্ঠে কণ্ঠ মিলিয়ে, তালে তাল মিলিয়ে আল্লাহু আকবারের স্লোগান চলবে তো ইনশাআল্লাহ? দেখে একটু আওয়াজ পরীক্ষা করি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, ঘরে অন্তরে জালো। আর কোথাও জ্বালানোর দরকার আছে? জোরে বলেন, আছে? আপনারা কি বলেন, আরো কোথাও জ্বালানো দরকার আছে? কোরআন যাবে যেখানে, অন্যায় বন্ধ হবে সেখানে। কোরআন যাবে যেখানে, দুর্নীতি বন্ধ হবে সেখানে। কোরআন যাবে যেখানে, ইনসাফ প্রতিষ্ঠা হবে সেখানে। এটাই চিরন্তর বাস্তব, এটাই সত্য কথা। কথা বলেন ঠিক না ব্যাঠে? এজন্য মুসলমান, কোরআনটা শুধুমাত্র আর ঘরে রাখলে চলবে না, কোরআন এখন অন্তরে রাখতে হবে। আর কোরআনওয়ালা মানুষদেরকে সংসদে পাঠাতে হবে। আপনারা সকলে আমার সাথে একমত? আপনারা সকলে একমত? কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, আবুল বাবুল যেখানে, আবুল বাবুল যেখানে, বাবুল ফাবুল যেখানে, নাস্তিক মুরতাদ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে। মন খারাপ করতেছে? এই বাবুল ফাবুলেরই এখনো ফাঁসি দেয় না কেন? এর ফাঁসি দেওয়া ফরজ হয়েছে। কারণ আমরা সাধারণত আমাদের এলাকায় দেখেছি, কেউ যদি কোরআনকে অপমান করে তাকে আমরা ধরে নিয়ে আমরা আইনের হাতে তুলে দিয়েছি। আমরা দেখেছি রাসূলকে কটূক্তি করেছে, তাকে আমরা ধরে নিয়ে আইনের আশ্রয় দিয়েছি। কিন্তু এত বড় ফাউল লোকটাকে, এই বাউল, এই মূর্খ মাত্র 5 পাস করছে কিনা সন্দেহ। এই কেন কুরআনুল কারীমের অপব্যাখ্যা করলো? কুরআনুল কারীম কি বাংলায় নাজিল হয়েছে না আরবিতে নাজিল হয়েছে? বলেন তো, কুরআনুল কারীমে বাংলায় নাজিল হয়েছে না আরবিতে নাজিল হয়েছে? নাচ মানে আমরা বুঝি ড্যান্স, ইংলিশে কয় ড্যান্স, নাকি কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ বলে নাচতে কইছি। কত বড় আহাম্মক আর ব্যাখ্যা! নাচ শব্দের হলো মানুষ, নাকি বলে? জোরে বলেন, নাচ শব্দের অর্থ কি? মানুষ। আর এই বাউল নামক ফাউলটা কি বলছে? নাচ মানে বলে নাচতে কইছে।
এই আহম্মক, এই নরদম, এই জাহান্নামের কীটটাকে এখনো কেন আইনের আওতায় এনে তাকে শাস্তি নিশ্চিত করা হচ্ছে না? এটা বাংলার ৯২% মুসলমান কখনো মেনে নিতে পারে না, পারবে না। সম্মানিত সুধী, আজকে আমরা দেখতাম আলেমুল আমাদের মধ্যে শুধু ডিভাইডেড, বাড়াবাড়ি। এ কয় ও ভালো না, সে বলে অমক ভালো না, তমকে বলে সে ভালো না। এই ধরনের স্লোগান শুনতে শুনতে আমাদের মধ্যে জ্বালাপোড়া শুরু হয়েছিল। কথা বলেন ঠিক না দেখে? এবার সাহেবের চরমনাই বাংলাদেশের সেই ঐতিহ্যবাহী খানকার পীর, ময়দানের পীর দেখিয়ে দিয়েছে, আলেমুল আমাকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছে। এই সময় সমস্ত আলেমুল আমারা এক প্ল্যাটফর্মে এসে এক মত, এক পথের উপরে ঐক্য হয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে, কোরআন সুন্নাহ যেখানে আমরা সকলেই দ্বিমত করব না সেখানে। কথা বলেন ঠিক না আমার ভাইয়েরা? কথা বলেন ঠিক না বেঠে? সম্মানিত সুধী, আজকে আলেমুল আমার এক প্ল্যাটফর্মে আসছে। এরপরেও বলতে পারেন অনেক আলেমুল আমার দেখতেছি এরকম ভাবে তারা তো ওর মধ্যে নাই। আমি বলি ধান দেখতে ধান, আসলে সব ধান না, ধানের মতো দেখতে কিছু চিটা আছে না? জোরে বলেন আছে না নাই? ধান বেশি দৌড়ায় না চিটা বেশি দৌড়ায়? জোরে বলেন ধান বেশি দৌড়ায় না চিটা বেশি দৌড়ায়? দেখবেন ধানের আগে দৌড়ায় কে? জোরে বলেন কে? ধান গাছের মধ্যে গজা গাছ, মাথা মারে কে? গজা গাছ। কথা বলেন ঠিক কিনা দেখে? ওটা কিন্তু আসলে ধান না, ওটা ডিসকোয়ালিফাইড, ওটা কোনো প্রয়োজন নাই, ওটা একটা উঠতে একটা আবর্জনা। সেটার মাস্তানি আর বাহাদুরি জমিনের মধ্যে বড় বড় দেখা যায়। কথা বলেন ঠিক না ব্যাঠি? এরকম কিছু আউল ফাউল মার্কা, এরকম কিছু ধানের মধ্যে চিটা মার্কা, দাড়িওয়ালা টুপিওয়ালা লেবাস দাড়ি থাকতেই পারে। রসুলের যুগেও ছিল মুমিন মুনাফিকের ভূমিকা পালন করে। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল ছিল, আরো লিডার পার্সন যারা তারাও ছিল। এরকম ভাবে যুগ যুগান্তরে থাকতেই পারে, এটাই বাস্তবতা। এটা নিয়ে আমাদের কোনো টেনশন করা যাবে? জোরে বলেন যাবে? কিন্তু বাংলাদেশের ঐতিহাসিক আলেম উলামা যারা, বাংলাদেশের লিডার পার্সন আলেম উলামা যারা, বাংলাদেশের বড় বড় হক্কানি আলেম যারা এক প্ল্যাটফর্মে এসেছে, তারা কথা বলেন ঠিক না ব্যাঠে? জোরে বলেন ঠিক না ব্যাঠে? আলেম উলামা যেখানে থাকবে আমরা সেখানে থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, এবার আলোচনায় চলে যেতে চাই। আপনাদের সামনে কোরআনুল কারীমের একটা আয়াত পড়েছি। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ইয়ারফা ইল্লাহুল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বলেন বর্তমানে পৃথিবীতে প্রায় ৭৫০ কোটির মতো মানুষ আদম শুমারির রিপোর্ট অনুযায়ী বসবাস করে। তার মধ্যে যারা ইমানদার, যারা ইমান এনেছে, আল্লাহ বলেন ইয়ারফা ইল্লাহ, আমি আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করেছি। ৭৫০ কোটির মধ্যে মানুষের মধ্যে ২৫০ কোটি মানুষের মতো মানুষ বর্তমানে মুসলমান। তাহলে ৭৫০ কোটি মানুষের মধ্যে যদি ২৫০ কোটি মানুষ মুসলমান হয়, ৪ কোটি বেঈমান। কথা বলেন ঠিক না ব্যাঠে? এই ২৫ কোটি মানুষ আল্লাহ তাআলা বলে এদের দাম, এদের মান, এদের শান আমি আল্লাহ তাআলার কাছে অনেক বিশাল বড়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যেহেতু কালেমা পড়েছি, আমরা যেহেতু মুসলমান হয়েছি, জবানে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাই কোনো মাবুদ, নাই কোনো ইলাহ, নাই কোনো আইনদাতা, নাই কোনো বিধানদাতা, নাই কোনো রিজিক দাতা, নাই কোনো পরিচালক, একমাত্র আল্লাহ ছাড়া। কথা বলেন ঠিক না বেঠে? সম্মানিত সুধী, তাহলে যারা কালেমা পড়েছে, আল্লাহকে একক বলে স্বীকার করেছে, আল্লাহর কোনো শরীক নাই, আউল নামক খাউলটা বলে যে আল্লাহর কয়টা মুখ, নাউজুবিল্লাহ বলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আউল নামক এই ফাউলদারের যে ব্যক্তি এখনো মুসলমান বলবে, সে মুসলমান না, সেও কাফের। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুরা, আল্লাহ বলেন পৃথিবীতে কেবলমাত্র ২৫০ কোটি মানুষ যারা কালেমা পড়েছে, এরা আমি আল্লাহ তাআলার কাছে বড় সম্মানী, এরা বড় দামি। এদের দাম, এদের শান, এদের মান আমি আল্লাহ তাআলার কাছে অনেক 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 বেশি। তাদের নাম আমি আল্লাহ তাআলা জান্নাতে লিপিবদ্ধ করে রেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এখন এই ২৫০ কোটি মানুষের মধ্যে যারা মুসলমান, এদের মধ্যে কার মর্যাদা বেশি সেটাও আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন এই ২৫০ কোটি মানুষের
মধ্যে যাদেরকে আমি আল্লাহ তাআলা কোরআন নামক জ্ঞান দান করেছি, কোরআন সুন্নাহর জ্ঞান যাদের হৃদয়ে সিনার ভিতরে দান করেছি, আমি আল্লাহ তাআলা বলে দিলাম এদের শুধুমাত্র দাম আর মান না, বরং এই কোরআনুল কারীম বুকে ধারণ করে যারা, এই কোরআনুল কারীম পড়ে যারা, এরা বড় সম্মানী, এরা বড় আমার ভিআইপি মেহমান। কিয়ামতের মাঠে যেদিন মানুষ কি কর্তব্য বেবুর হয়ে যাবে, কিয়ামা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন মানুষেরা কি পতঙ্গের মতো কিল বিল করতে থাকবে, মানুষ দিশাহারা হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। এক পর্যায়ে তারা দৌড়বে হযরত আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালাম বলবেন, না, তোমাদের সুপারিশ করার মতো শক্তি আমার নাই, সেই সুযোগ আমার নাই, কারণ আমি দমদম খেয়ে ফেলেছি। হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালাম বলবে, ৯৫০ বছর পর্যন্ত আমি মানুষকে দাওয়াত দিয়েছি, মানুষ আমার কথা গ্রহণ করে নাই, মাত্র সামান্য কিছু মানুষ আমার কালেমা গ্রহণ করেছে, এমনকি আমার বেটা কিরান পর্যন্ত আমার উপর ঈমান আনে নাই, সুতরাং আমি তোমাদের জন্য কেমনে সুপারিশ করবো রে? এই কথা বলে নূহ আলাইহিস সালাম উপাস্থান দেবে। এভাবে যাইতে যাইতে ধারাবাহিকতা সিরিয়াল অনুযায়ী যাইতে যাইতে হযরত জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ও জাতির পিতা ইব্রাহিম, আপনি দয়া করে আমার জন্য সুপারিশ করুন, আল্লাহ যেন হাসরে তার সম্বোধন করে দেয়। আর সহ্য করতে পারি না, আর দুঃখ কষ্ট সহ্য করতে পারি না। এরকম ভাবে বিনয় আর অনুনয় ভাবে কান্না করতে থাকবে। হযরত জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি কি করে তোমাদের জন্য সুপারিশ করবো রে? আমার বাবা আজও তো ইসলাম গ্রহণ করে নাই। এত বুঝিয়েছিলাম, আমি বলেছিলাম লা তাত্তাখিযুল আসনামা, তুমি মূর্তিকে কখনো খোদা হিসেবে গ্রহণ করো না। আমার বাবাকে এত বলেছিলাম, তারপরেও সে মূর্তি পূজা করেছিল, তারপরেও সে মূর্তি বিক্রি করেছিল। আর সেই মূর্তিকে বাংলার জমিনে স্থাপিত করবার জন্য এক শ্রেণীর নাস্তিকের দালালরা বাংলার জমিনে ষড়যন্ত্র করেছিল। কথা বলেন মুসলমান, ঠিক না? সম্মানিত ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারছি না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারছি না। এক পর্যায়ে আস্তে আস্তে সিরিয়াল অনুযায়ী মুসা নবী, ঈসা নবী, এক পর্যায়ে ঘোষণা হয়ে যাবে মুহাম্মদ নবী ছাড়া আর কেউ তোমাদের জন্য সুপারিশ করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, নবীরা তো জান্নাতি মানুষ, তারা তো নিষ্পাপ, জান্নাতের দরজায় তারা চলে যাবেন। জান্নাতের দরজায় গিয়ে রিজওয়ান ফেরেশতাকে সালাম দেবে, আসসালামু আলাইকুম ইয়া রিজওয়ান, ইফতাহ বাবাল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দাও। আনা আদামু সফিহুল্লাহ, আনা রূহুল্লাহ, আনা ইব্রাহিমু খলিলুল্লাহ। এরকম ভাবে তারা জান্নাতের দরজায় গিয়ে রিজওয়ান ফেরেশতার কাছে তারা রিকোয়েস্ট করতে থাকবে, জান্নাতের দরজা খুলে দাও, আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই। এমন সময় জান্নাতের ফেরেশতা রিজওয়ান ডাক দিয়ে বলবে, না না না, কতক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারবে না, যতক্ষণ পর্যন্ত দুজাহানের সরদার সাইয়্যিদুনা নবিয়ুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে ঢুকবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ জান্নাতে যাওয়ার অনুমতি পাবে না। জোরে কান সুবহানাল্লাহ। আমরা তো সেই নবীর উম্মত, যে নবী জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পৃথিবীর কোন নবীরাও জান্নাতে যেতে পারবে না, যে নবীর উম্মতেরা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পৃথিবীর কোন নবীর উম্মতেরাও জান্নাতে যেতে পারবে না। এত বড় দামি, মানি, সম্মানী নবীর উম্মত হতে পেরে আমরা ধন্য কিনা? জোরে বলেন, ধন্য কিনা? সেই নবীর আদর্শ আমাদের ভিতরে সেট করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সেই নবীর আদর্শ আর রীতি নীতি যখন মানুষ তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন প্রত্যেকটা সেক্টরে সেট করবে, যখন মানুষের প্রত্যেকটা জীবনের শান্তি মিলবে, তখন কথা বলেন মুসলমান, ঠিক না দেখে? আমার ভাইয়েরা, রাসূলের ব্যক্তি জীবন, রাসূলের রীতিনীতিকে অনুসরণ করে হযরত ওমর ফারুক আজম যখন জাহানের প্রেসিডেন্ট হয়েছিলেন, প্রেসিডেন্ট হওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার
দেশের মানুষের খবর নেওয়ার জন্য, খোঁজ খবর নেওয়ার জন্য রাতের গভীরে বেরিয়ে পড়েছেন। যাইতে যাইতে তিনি চলে গেছেন এক পাহাড়ের কিনারে। সেখানে গিয়ে দেখেন এক বাড়িতে রান্না হচ্ছে, পাতিলের মধ্যে শুধু পাথর আর পানি, আর নিচে চুলাতে আগুন দেওয়া হচ্ছে, আর বাচ্চাগুলি ক্ষুধার যন্ত্রণায় হাউমাউ করে কান্না করছে আর বলছে, মা খাবার নামবে কখন, খাবার পাবো কখন, ঘুম ধরতেছে, মা খাবারের ব্যবস্থা করে দাও না কেন। এই কথা বলে বাচ্চাগুলি কান্না করতেছে। এই দৃশ্য হযরত ওমর ফারুক আজম যখন দেখেছেন, দেখার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কি কর্তব্য বেমুর হয়ে গেলেন। অনেকক্ষণ পর্যন্ত চুলাতে আগুন জ্বালানো হচ্ছে, পাতিলের ভিতরে আগুন লাগানো হচ্ছে, এখনো খানা নামাচ্ছে কেন, নামাচ্ছে না কেন, বাচ্চাদেরকে দিচ্ছে না কেন, কারণটা কি, বিষয়টা তত্ত্বটা ক্লিয়ার করা দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, বিদায় হযরত ওমর ফারুক আজম এবার ওই মহিলার কাছে চলে গেলেন। মহিলার কাছে গিয়ে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বললেন, মা এখনো পর্যন্ত আপনার খানা তৈরি হচ্ছে না কেন? শিশুগুলি না খেয়ে কান্না করছে, আত্মনাদ করছে, কেন তাদের খানা দিচ্ছেন না? এমন সময় আল্লাহর বান্দী পাতিলের মুখটা খুলে দিয়া বলে, হে আল্লাহর বান্দা, দেখো আমার বাড়িতে রান্না করবার মতো কোনো খাবার নেই, আমার বাচ্চাদের মুখে একটু খাবারের ব্যবস্থা করব, এই বুদ্ধিটা আমার কাছে নাই। বিদায় আমি বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর জন্য একটা পন্থা অবলম্বন করেছি, যাতে করে বাচ্চারা দেখে আর মনকে সান্ত্বনা দেয়, খাবার হলেই আমার মা খাবার দিবে, এই চিন্তা করে আমার ছেলেরা, আমার সন্তানেরা অপেক্ষায় থাকতে থাকতে ঘুমিয়ে পড়বে। এই জন্য আমি চুলাতে শুধুমাত্র একটা ফর্মালিটি জাল দিতেছিলাম বাচ্চাকে সামলানোর জন্য। এই কথা বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ধরে রাখতে পারলেন না। এমন সময় মহিলার ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, তুমি কে বা কাহারা? তোমাকে তো আমি চিনি না, তবে তোমার মতো মানুষ যদি এই দেশের প্রেসিডেন্ট হতেন, হযরত ওমর হতেন, তাহলে আমাদের কপালটা বড় ধন্য হয়ে যেত, আমরা বড় সৌভাগ্যবান হয়ে যেতাম। এই কথা বলে হযরত ওমরের কাছে যখন ওই মহিলা চোখের পানি ফেলে দিয়েছে, আল্লাহর বান্দা ওমর রাদিয়াল্লাহু তাআলা আর সহ্য করতে পারলেন না। এবার আল্লাহর বান্দাকে লক্ষ্য করে বলেন, মা আপনি আর কান্না করবেন না, আপনি কষ্ট পাবেন না, আমি এখনই আপনার জন্য খাবারের ব্যবস্থা করতেছি। এই কথা বলে হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় দিছে। এক দৌড় দিয়া তেনার বাইতুল মালের কাছে গিয়েছে। বাইতুল মালের কাছে যাওয়ার পরে বাইতুল মালের দারওয়ান ছিলেন হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা। আসলাম রাদিয়াল্লাহু তাআলাকে বলতে, আসলাম তাড়াতাড়ি দরজাটা খুলে দাও, আটার বস্তা আমার পিঠে একটা তুলে দাও। এমন সময় আসলাম রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, আমিরুল মুমিনিন, আপনি এটা কি বলছেন? আপনার পিঠে আমি কেমন করে আটার বস্তা তুলে দেব? আমি থাকতে আপনি কেন আটার বস্তা নেবেন? এমন সময় হযরত ওমর ডাকতে বলতেছে, পাপ করেছি আমি, শাস্তি তো ভোগ করতে হবে আমাকে, সুতরাং আমাকে পাপের বোঝা আমাকে বহন করতে দাও। এই কথা বলে একবার না দুইবার তিনবার পর্যন্ত রিকোয়েস্ট করার পর হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আটার বস্তাটা পিঠের ভিতরে তুলে দিলেন। হযরত ওমর আটার বস্তাটা পিঠে করে নিয়ে ওই মায়ের কাছে গেলেন। যাওয়ার পরে মাকে বললেন, মা আপনার আর টেনশন করা লাগবে না, আমি আপনার জন্য একটা আটার বস্তা নিয়েছি। এই যে আটা গুলুন, তাড়াতাড়ি খামির তৈরি করুন। আটা গোলা হয়ে গেল, খামির তৈরি করা হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেই রুটি বানাচ্ছেন। বানাইয়া রুটিগুলি রেডি করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেই বাচ্চাদের কাছে গেলেন। বাচ্চাদের মাথায় হাত দিয়া বুকের ভিতরে জড়াইয়া দিয়া ঘুমটা ভাঙাইয়া রুটি তুলে ওই শিশু বাচ্চাদের মুখে তুলেছে যখন, এমন সময় ওই মহিলা দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমাদের মদিনার প্রেসিডেন্ট যদি এমন হতো তাহলে আমরা কতই না ধন্য হয়ে যেতাম। এই মহিলা দোয়া করেছে যখন, সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মহিলাকে ডাকতে বলতেছেন, মা আপনি আর বিলম্ব করবেন না, আপনি আর বিলম্ব করবেন না।
আপনি মনে দুঃখ নিয়েন না, হযরত উমরকে মাফ করে দেন। আগামীকাল আপনি যাবেন সেই বাইতুল মালের কাছে, আমি সেরকম আপনার সামনে উমরকে হাজির করব এবং আপনার হাতে আমি একটা লাগাম তুলে দেব। এই লাগাম দিয়ে উমরের পিটাইয়া 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 দুনিয়াতে আপনার প্রতিশোধ আপনি নিয়ে নিবেন। আখিরাতের ময়দানে আল্লাহর আদালতে আসামির কাঠ গড়ায় দাঁড় করায়েন না। আল্লাহু আকবার। এই হলো সেই মানব দরিদ্র। এজন্যই কবি বলেছেন, খোদা গেলে সেই সোনার মানুষ, তাওহীদের সন্তান, কোথা ছিল সেই মানব দরদি, কোথার সে মুসলমান। অর্ধ জাহান করিত শাসন, অর্ধ জাহান করিত শাসন, তালি দেওয়া জামা গায়, 18 বস্তা পিঠে করে নিয়া সে দিত দস্তমায়। কোথা গেল সেই বীর সেনালী তাওহীদের সন্তান, কোথা গেল সেই সোনার মানুষ, কোথার সে মুসলমান। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, তারপরের দিন মহিলা বাইতুল মালের সামনে রেডি হওয়ার পরে আল্লাহর বান্দি দেখতেছে ওই চেয়ারে সিংহাসনে বসে আছেন যিনি গতকাল মেহমান ছিলেন আমার বাড়ির, তিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মহিলার মাথা নষ্ট হয়েছে কি হয় না? সর্বনাশ! আমিরুল মুমিনিন, ইনি আমিরুল মুমিনিন। এবারে দৌড়ে যাওয়া মহিলা আমিরুল মুমিনিনের কাছে হাজির হয়ে গেছে, পা দুটি ধরবে, ক্ষমা চাবে। আমিরুল মুমিনিন বলে, না মা না, এই কাজ করা যাবে না, কারণ দোষ করেছি আমি আরো আগেই কেন তোমার বাড়ির খোঁজ খবর নিলাম না? তোমার বাড়িতে মানুষ না খেয়ে আছে, আমি ওমর মদিনার প্রেসিডেন্ট হওয়ার পরে আনন্দ জীবন যাপন করি, এটা তো কখনো মেনে নেওয়া যায় না। এই কথা বলে আমিরুল মুমিনিন একটা লাগাম বের করে দিলেন। এবার ওই মহিলার হাতে লাগামটা দিয়ে বলেন, মা তুমি আমাদের পিটাইয়া 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 আমাকে রক্তে রক্তাক্ত করে দাও, কিয়ামতের ময়দানে যেন আমার আল্লাহর আদালতে দাঁড়ানো লাগে না। আল্লাহু আকবার। এরকম জবাবদিহিতামূলক, এরকম অনুশাসনমূলক যদি হৃদয় বানের লোক মানব সেবার কাজে নিয়োজিত না হয়, তাহলে এই দেশের জনগণের শান্তি আর উন্নয়ন কি করে হয়? কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য হযরত আলেম ওলামা যারা, তারা আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা নিজেই এই কোরআন কারীমের ভিতরে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন, পৃথিবীতে যত মানুষ আছে, এই মানুষগুলির মধ্য থেকে নিশ্চয় যারা আলেম, কেবলমাত্র তারাই আমি আল্লাহকে ভয় করে, আর যারা আলেম না তারা আমি আল্লাহকে ভয় করে না। কারণ চিনলে শোনা, না চিনলে, যারা কোরআন পড়লো না তাদের সঙ্গে আল্লাহর ভালোবাসা রিলেশনশিপ হলো না, আর যে চিনল না, কোরআন পড়লো না, রিলেশনশিপ হলো না, সে আল্লাহর সাথে কি ভালোবাসা হবে? সে আল্লাহকে কি ভয় করবে? আর আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তো ওই সমস্ত মানুষদের জন্য জান্নাতুল ফেরদাউস বরাদ্দ করে রেখেছি যারা হৃদয়ে আমি আল্লাহর ভয় লালন করে। জোরে বলি সুবহানাল্লাহ। তাই তো রব্বুল কারীম বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা,
যে ব্যক্তি ভয় করে মাকামা দণ্ডায়মানের দিবস, কিয়ামতের দিবসে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, বিচারের কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে, এই ভয়টা যে মানুষটার হৃদয়ে লালন করে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং তার নফসের সঙ্গে জিহাদ করে, প্রবৃত্তির সাথে জিহাদ করে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য যত প্রকার খারাপ কাজ, অন্যায় কাজ, জিনার কাজ, ব্যভিচারের কাজ, সুদের লেনদেন, ঘুষের লেনদেন, দুর্নীতি, অন্যায়, অবিচার, যত প্রকার সুযোগ পাওয়ার পরেও যে মানুষটা আল্লাহর ভয়ে সকল প্রকার গুনার কাজগুলি ছেড়ে দেয়, আল্লাহ তাআলা বলেন মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি তার নফসকে দমন করলো আমি আল্লাহ তাআলার ভয়ে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তাআলা তার ঠিকানা বানিয়ে দিলাম জান্নাতের মধ্যে। চির বলে সুবহান। সম্মানিত ভাইরা, এজন্য আল্লাহকে ভয় করে আলেম যারা তারা, আর ভয় করে গুনার কাজ পরিত্যাগ করে যারা আলেম তারা, আলেমদের মধ্যে সিটা যারা আলেম হওয়ার পর ওয়াকাম কুকাম দিনের কামে রাইতের কামের মধ্যে জড়িত থাকে তারা। কথা বলে ঠিক না বাঠে? আমাদের সমাজে কিছু আলেম আছে দেখবেন সুদের লিডার, আমাদের সমাজে কিছু আলেম আছে ঘুষেরও লিডার, আমাদের সমাজে কিছু লেবাসদারি আছে, এরা দেখবেন ওয়াকাম কুকাম অন্যের আল জমি কাইতে কাইতে নামানেরও প্লেয়ার আছে না? একমাত্র কারণ লেবাস আছে, অন্তরে আল্লাহর ভয় নাই। আল্লাহ তাআলা বলেন অন্তরে আমার ভয় সৃষ্টি করবে যারা, যারা মুমিন মুত্তাকি, যারা আমার ভয় অন্তরে সেটিং করবে তারা। আল্লাহ তাআলা সেটাই বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলে ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা আমি আল্লাহকে বিশ্বাস করে, ওয়া কানু ইয়াত্তাকুন, তারা হবে মুত্তাকি, তারা অবশ্যই আমি আল্লাহকে ভয় করবে। যারা ঈমানদার হওয়ার পরে যদি আল্লাহকে ভয় না করে, গুনার কাজ যদি বর্জন না করে, পাপের কাজ যদি ছেড়ে যদি নাই দেয়, তাহলে আল্লাহকে কি ভয় করেছে, ও কিসের মান এনেছে? এমন ঈমানদার সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মুসলমান দাবি করে এরকম ভাবে অন্যায়, অবিচার, দুর্নীতি, মানুষের মাল সম্পদ ঠকায় খায়, এমন ধরনের ইমানদার আছে না নাই? আল্লাহ বলে দিছে এরা কোন শ্রেণীর ইমানদার, সেটাও আল্লাহ সূরা বাকারার ভিতরে বলে দিয়েছেন। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আপনারা আল্লাহ রাব্বুল আসতে বলেন কেন? কোরআনের আয়াত তেলাওয়াত শুনলে ভালো লাগে না? যে লোকটার কোরআনের তেলাওয়াত শুনলে ভালো লাগে না, ওই লোকটার ঈমানের ব্যাটারি নষ্ট হয়ে গেছে, ওই লোকটার ঈমানের চার্জ হয়ে গেছে। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন কোরআন তেলাওয়াত শোনার পরে ঈমানদার যারা বজ্রকণ্ঠে আল্লাহু আকবার বলে স্লোগান দিবে, তারা বক্তব্য আমার না, জয় আমার আল্লাহর। সূরা আনফালের 3 নম্বর আয়াতে দেখুন আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন মুমিনদের বৈশিষ্ট্য হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয় মুমিন ওই সমস্ত মানুষেরা যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের বরত্বের কথা বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব আর মহত্বের কথা বলা হয়, যখন তাদের সামনে আযান হয়ে যায়, যখন তাদের কানে মুয়াজ্জিনের আযানের আওয়াজ আল্লাহু আকবার স্লোগান উঠে যায়, আল্লাহর বান্দারা তখন আর স্থির থাকতে পারে না। আল্লাহর বান্দা মুমিন যারা নামাজে চলে যায় তারা, কথা বলেন ঠিক না ঠিক? আর আজকে তো আযান দেওয়ার পরেও আমরা এমন দোকানদার, হাই রে ব্যবসায়ী, ব্যবসা করে উন্নয়নে বসায় বলেছে মনে হয়, দোকান বন্ধ করে নামাজে গেলে সময় নষ্ট হয়। মোবাইল দেখতে দেখতে হাই রে মাসুক হয়ে গেছে মোবাইলে। এই মোবাইল নামক ভাইরাসটাই আজকে যুবকদের জীবনটার ছয় চাষ বানায় ফেলেছে।
যুবকদের জীবন নষ্ট হওয়ার মূল কারণ তিনটি। বলেন কয়টি? জোরে বলেন কয়টি? যুবকদের জীবন নষ্ট হওয়ার মূল কারণ তিনটি। তার মধ্যে এক নম্বর হলো মোবাইল, টাচ মোবাইল। এই টাচ মোবাইল যার জীবনে আছে 80% লোকের পড়াশোনার মেধা, ব্রেন, বুদ্ধি পিএস খেতে গেছে। আর দেখবেন কত ধরনের গার্লফ্রেন্ড হয়েছে, গার্লফ্রেন্ডের কোন শেষ নেই। খালি তার ও হাই 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 করে মেসেঞ্জারে চলে গেছে, ইমুতে চলে গেছে। আগে তো কানে মোবাইল দিয়ে কথা বলছে, তৃপ্তি হয় নাই। এই জন্য আপনার ওই ইসরায়েলেরা, আপনার ওই ফ্রান্সের গবেষকরা বের করেছে, এটা দিয়ে শুধুমাত্র হবে না, আরো কিছু প্রয়োজন। এমন একটা ফর্মালিটি যে বের করছে, এখন ইমুতে চলে যাবে, কানে কথা বলে আর কি হবে? এখন আসো না, চোখে 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 লেগে যাবে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, কি একটা অবস্থা! যে ব্যবসা বিদেশে থাকে, ঢাকা শহরে থাকে, কামাই করে বউরে সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটানোর জন্য এই বউ সেই স্বামীর টাকা দিয়ে অন্য জগতে পরকিয়া করে আর খালি মেসেঞ্জারে চ্যাটিং করে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, কি একটা অবস্থা! এই যুবকদের আজকে জীবন নষ্টর মূল কারণ তিনটি। এক নম্বর, এই টাচ ফোনে যাইয়া অনৈতিক কর্মকাণ্ডর জগতে ঢুকে গিয়েছে, যার কারণে এ টু জেড। ভাইজান, কোন জগতে যাবেন? এমন কোন জগৎ নাই যে জগৎ আপনার ইউটিউবে নাই। গুগলে গেলে এমন কোন জগৎ নাই যে জগতে ভিতরে বাহিরে অন্তরে যা আছে সব ওপেন হয়ে যায়। দুই নম্বর হলো নেশা, মদ এবং তৎসঙ্গে এই সিগারেট থেকে শুরু হয় গাঁজা, গাঁজা থেকে শুরু হয় মদ, তারপরে যদি একটু ভিআইপি পার্সনের ফুলা নেতা খেতে হয় তাহলে তো ডন নাই, নাকি বলে? শুরু হয়ে গেছে। আস্তে আস্তে দেখা যায় বাবা এত বড় শিক্ষিত, বেটা হয়েছে হাফটাল। কথা বলেন ঠিক কিনা? এই মাস্টার সাহেব আজকে সন্তানের কারণে সমাজে মুখটা পর্যন্ত দেখাতে পারে না। কথা বলে ঠিক না? এই নিশা, এই নিশারাই আজকে আমাদের যুবকদের জীবন করেছে দিয়ে নিশা। তিন নম্বর, আধুনিক যুগ আর ডিজিটাল আর স্মার্ট যুগের মেয়েরা কাসিয়াতুন আরিয়াতুন মুমিনাতুন মাইলাতুন রুসুহুন্না কাল আজলামিল বাখতে বাসারিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বাভাস দিয়ে গেছেন, কিয়ামতের পূর্বলগ্নে এমন কিছু মেয়ে বের হবে যে মেয়েরা কাপড় পরার পরে উলঙ্গ থাকবে। জোরে বলেন ঠিক না? আমাদের সমাজে এমন মেয়ে নাই? জোরে বলেন আছে না নাই? এমন কাপড় পরবে যে কাপড় পরলে আরো টান টান করে। রাগ করতেছে? মন খারাপ? কথা সত্য না মিছা? জোরে বলেন, কথা সত্য না মিছা? সত্য কথা বলবে যখন তিতা লাগবে তখন আল্লাহ মরুন, সত্য কথাটাই তিতা। আমার ভাইরা, কথা ঠিক না? দেখে হাদিস সাহেব হজ করেছে, আবার মৌলানা সাহেব মৌলানা হয়েছে, তার উপরেও আধুনিক যুগ আর ডিজিটাল যুগে জাহিলি যুগের মতো বেপরদা বেলাজ বেহায়া বানাইয়া টান টান করে এরকম ভাবে চলে, যুবকের মাথা খালি কিন 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 করে ঘুরে। কথা বলেন ঠিক না? দেখে আল্লাহ রাসূল বলেছেন কাসিয়াতুন আরিয়াতুন, তারা কাপড় পরার পরেও থাকবে উলঙ্গ। মুমিলাতুন মাইলাতুন, তারা এমন ভাবে অর্ধ উলঙ্গ হয়ে থাকবে, পরপুরুষকে তার দিকে আকর্ষিত করবে। মাইলাতুন, পরপুরুষ যখন তার কাছে এসে যাবে, মাইলাতুন, সে নিজেও কি করবে? বিনোদন আর ভালোবাসা দিবে। ভালোবাসা দিতে দিতে এমন জগতে চলে যাবে পিতা মাতার মান সম্মানের গোষ্ঠী শেষ। কথা বলেন ঠিক না? বাবা মা কত স্বপ্ন দেখেছিল আপনাকে বিসিএস ক্যাডার বানাবে, বাবা মা কত স্বপ্ন দেখাচ্ছিল আপনাকে ডাক্তার বানাবে, বাবা মা কত স্বপ্ন দেখেছিল আপনাকে বড় শিক্ষা ক্যাডার বানাবে, আপনাকে কত নিয়ে স্বপ্ন দেখেছিল। সমস্ত স্বপ্নর কপালে লাথি মেরে কোথায়কার এক ফাউল নামক মাইয়া, আমার ভাইরা, সেই টিকটক জগরের মায়ার মিশে পড়লে এখন বাপ মাও গেছে বুঝলা। কথা ঠিক না? বেঠে যত আটাওয়ালা, ময়দাওয়ালা, বালুওয়ালা, চেহারাওয়ালা যারা আছে, তারা কি শ্বশুর শাশুড়ি খেদমত করে? জোরে বলেন করে? বরঞ্চ স্বামীকে শর্ত দেয়, তোমার বাবা যদি বাড়িতে আসে তাহলে তোমার খবর খারাপ আছে।
আমি কি তোমার বাবার গোলাম নাকি, আমি কি তোমার মার দাসী নাকি, এ ধরনের কথা বলে বলে স্বামীকে ইনসান করে এমন কুলাঙ্গার মার্কা মাইয়া, জাহিলি যুগের এরকম দাইস মার্কা মাইয়া সমাজে দু চারটা আছে না নাই? এই মায়াগুলি যার কপালে জুটেছে তার জীবনটা তেলে বেগুনে জ্বলেছে। কথা বলেন ঠিক না ভাই ঠিক? আমার ভাইরা, এজন্য বলতেছিলাম মুমিন মুসলমান যারা আল্লাহ রাব্বুল আলামিনের নাম শুনলে আল্লাহর ডাকে সাড়া পায় তারা। আল্লাহ তাআলা বলেন মুমিন মুত্তাকিনদের 2 নম্বর গুণ আর বৈশিষ্ট্য হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাদুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন মুমিন যারা তাদের 2 নম্বর গুণ আর বৈশিষ্ট্য থাকবে ওয়াইদা তুলিয়াত আলাইহিম, যখন তাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে জাদাতুল ঈমানা, তখন তাদের ঈমানটা বেড়ে যাবে, তাদের ঈমানের শক্তি বেড়ে যাবে, ঈমানের বারত বেড়ে যাবে, যার কারণে ঈমানের বলতে বলিয়ান হয়ে লিল্লাহি তাকবীরের স্লোগান দেবে আর বাতিল নাস্তিক মুরতাদ লেজ গুড়িয়ে পালাবে। কথা বলেন ঠিক না বাঠে? আল্লামা মামুনুল হক গর্জন ছেড়েছে যখন, বাংলাদেশের আলেম ওলামারা গর্জন ছেড়েছে যখন, মূর্তি স্থাপনকারীরা পালিয়েছে তখন। কথা বলেন ঠিক না? বাংলাদেশের আলেম ওলামারা স্লোগান তুলেছিল যখন, ওই কুলাঙ্গার তাসলিমা নাসরিন কোরআন বিদ্বেষী বাংলার জমিন ছেড়ে পালিয়েছে তখন। আমার ভাইয়েরা, এই যুগেও আজকে কোরআন পক্ষের লোক যারা, ইসলামপন্থী যারা এক যুগে গর্জে উঠবে যখন, আপনার বাংলাদেশের এই আউল ফাউলার নাস্তিক মার্কা যারা আছে তারাও লেজ গুড়িয়ে পালাবে তখন। কথা বলেন মুসলমান ঠিক কিনা বেঠে? এজন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান করব, আগে ঈমান বাঁচান, আগে ঈমান বাঁচান। ঈমান বাঁচাইতে হবে। ঈমান যদি থাকে একদিন না একদিন জান্নাতে যাওয়াই যাবে, কিন্তু ঈমানটাই যদি চলে যায় জান্নাতে যাওয়ার সুযোগ। আপনারা, আমার শরীরে একটা হাড় আছে, হাড়টার নাম হলো মেরুদণ্ড। এই মেরুদণ্ড হাড় সজীব থাকবে যতক্ষণ একটা মানুষ চলাফেরা, হাঁটা বাজার, হাট বাজার, খেলাধুলা যা আছে সব করতে পারবে। আর এই মেরুদণ্ড হাড়টা যখন আপনার প্লাইস হয়ে যাবে, অচল হয়ে যাবে, ওই মানুষটা চলতেও পারবে না, ফিরতেও পারবে না, গাড়ি চালাইতেও পারবে না, হাটেও যেতে পারবে না, বাজারেও যেতে পারবে না। আমার মতো করে বক্তৃতাতে গেলে ঠুট যাবে একদিকে, কথা যাবে আরেকদিকে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইরা, ঠিক তদরূপভাবে যখন কোনো মানুষের ঈমান নষ্ট হয়ে যাবে, যখন মানুষের ঈমান নামক মেরুদণ্ডই নষ্ট হয়ে যাবে, তখন ওই মানুষের দ্বারা জিনার কাজ চলবে, ঘুষের কাজ চলবে, সুদের লেনদেন চলবে, দুর্নীতি চলবে, মানুষের জমিনের আইন কাটাকাটি চলবে, অন্যায় মানুষের উপরে আঘাত করে চলবে, ন্যায় কথা বললে তার বিরুদ্ধে আন্দোলন করবে, মিছিল মিটিং করবে, আপনার ইহুদিদের দালালি করবে, আবু জেহেলের বন্ধু হবে, উতবা সাইবার বন্ধু হবে, ফেরাউনের বন্ধু হবে, হামানের বন্ধু হবে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য ইমানের বারোটা ঠিক করতে হবে। ইমানের মেরুদণ্ড হাড়টা যদি ঠিক থাকে একদিন না একদিন আপনি জান্নাতে যেতেই পারবেন। কিন্তু ইমান যদি নষ্ট হয়ে যায়, যতই আপনি আমল করেন না কেন কোনো লাভ হবে না। আপনার খালায়ের তালাই যদি না থাকে, মাছ যত বড় বড়ই ধরেন না কেন মাছ খালায় জমা হবে না। ঠিক তদরূপভাবে ইমানের ভিতরে যদি প্রবলেম ধরে যায়, ইমান যদি নষ্ট হয়ে যায়, আপনি যত বড় আমলদার হন না কেন, যত বড় তাহাজ্জুদ গুজার হন না কেন, যত বড় হজকারী হন না কেন, যত বড় জাকাতকারী হন না কেন, যদি আপনার ঈমান ঠিক না থাকে সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য সম্মানিত শুধু এই ঈমানটা সংশোধন করতে গেলে হযরত আলেম ওলামাদের পক্ষে যেতে হবে, আলেম ওলামাদের সাথে বসতে হবে, আলেম ওলামাদের সঙ্গ দিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার অধীনস্থ অধিবাসী যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্যই আজকে দেখা যাচ্ছে বড় বড় আলেম ওলামারা আজকে আপনাদের ধারে ধারে আসতেছেন, কোরআনের কথাগুলি বলতেছেন। আপনারা দেখুন না কেন বাংলার সেই শাইখে চরমনাই, আপনারা দেখুন না কেন সেই ইলাজাউল করিম, যিনি হলেন খানকার বীর, ময়দানের বীর, যেই দরবারে যাওয়ার কারণে হাজার হাজার মানুষ, দাড়ি ছাড়া মানুষগুলি দাড়ি রেখেছে, হাজার হাজার বেনামাজি মানুষ নামাজ পড়া ধরেছে, হাজার হাজার শার্ট প্যান্ট পরা মানুষ এরকম গায়ে
পায়ের ভিতরে জুব্বা তুলে নিয়েছে। যে মানুষটা ভুলো শুক্রবারে মসজিদে যেত না, সেই মানুষটা এখন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, কাল্লু মাস্তানের মতো একটা কালো মাস্তান, যে কালো মাস্তানের নাম শুনলে মানুষ এমনি ভয় পাইতো, যে কালো মাস্তান মানুষটা খুন করলে তার ঘুম হতো না, সেই কালো মাস্তানের মতো মানুষ আল্লাহর প্রিয় বান্দা হয়ে আজকে আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাচ্ছে। এজন্য আল্লাহর ওলিদের দরবারে যাওয়া দরকার আছে না নয়? তবে ওলির নামে ফাউলদের কাছে কখনো যাওয়া যাবে না। একটা সূত্র আপনাদেরকে বলে দেই, যে পীরের দেখবেন তাহাজ্জুদ নামাজ কামাই আছে, ওইটা পীর না, ওটা বাটপার। ফরজ নামাজ তো করেই না, ওয়াজিব তো আদায় করেই না, দাঁড়িয়ে তো রাখে না, মুসলা। আমার ভাইরা খালি টানে আর টানে, আরেকজন লোক না ডাইলে করলে ইস্ক উঠে না। এমন ধরনের মানুষও বলে পীর হয়। এই সমস্ত পীরের কাছে গেছে যারা নিজের জীবন ইমান বিলায় নাস্তিক হয়েছে তারা, সুতরাং এদেরকে বর্জন করুন। উলামায়ে হক্কানীদের কাছে যাবেন, তাদের কাছে যাওয়ার পরে আপনি দেখবেন দুনিয়ার জীবন আপনার সুন্দর হবে, আখিরাতের জীবন সুন্দর হবে। এই জন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান করব, আগামী 18, 19, 20 কুড়িগ্রামের ইজতেমা, চরমনাইয়ের নমনায় কুড়িগ্রামের ইজতেমা। এখানে আসুন, 3টা দিন খাস নিয়াত করে যাবেন, 3টা দিন সেখানে থাকবেন। আল্লাহর ওলিদের মধু মিশ্রিত বাণীর ভিতরে, আলোচনার ভিতরে আপনার আমার ঈমান এবং আমলের ভিতরে রেখাপাত করতেই পারে। হতে পারে আমার আর আপনার জীবনের মূল ঘুরে যেতে পারে, হতে পারে আমরা জুলুমাতের রাস্তা থেকে হেদায়েতের রাস্তায় পরিচালিত হতেও পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলেম উলামার পক্ষে থেকে, উলামায়ে হক্কানীদের পক্ষে থেকে, এরকম মাদ্রাসা মসজিদের পক্ষ থেকে, ইসলামের পক্ষে থেকে জীবন চালানোর তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমি সকলের কাছে দোয়া চাই। আগামীকালে প্রোগ্রাম আছে, চলছে এরকম ভাবে, যার কারণে গলা খালি ভাঙিয়ে ভাঙিয়ে যায়, তাতে কোনো সমস্যা নাই, নাকি কথা? আমার ভাইরা, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমার মেধা, আমার কোরআন সুন্নাহর রিসার্চ গবেষণা, আমার কণ্ঠ দ্বীন ইসলামের জন্য আল্লাহ কবুল করেন। সকলের কাছে দোয়া চাই, সকলের প্রতি সুস্বাস্থ্য কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।